আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। পুরনো সংবিধান ও শাসন কাঠামো বিদ্যমান রেখে নতুন রাষ্ট্র গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সেকেন্ড রিপাবলিক গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন জরুরি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তিনি। সকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে তারা 1 মিনিট নীরবতা পালন করেন। পরে রাজধানীর রায়ের বাজারে 24-এর গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় সার্জিস আলম বলেন, শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন হবে না। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত যে গণহত্যা, সে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম, জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে, দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। আন্তর্জাতিক ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসিকে এ কথা জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। গত সপ্তাহে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প শান্তির দিকে মনোনিবেশ করেছেন। আপাতত সামরিক সহায়তা বন্ধ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে বিকেলে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে 3 ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে শেষ 4বার নিশ্চিত করে রোহিত শর্মার দল। 2011 বিশ্বকাপ জেতার পর আইসিসির ওয়ানডে ইভেন্টে 4বার দেখা হয়েছে দু দলের। সেখানে 2বার জিতেছে আর 2বার হেরেছে ভারত। 2019 আর 2023 ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে জেতে রোহিত শর্মারা। আর 2015 বিশ্বকাপের সেমিতে ও 2023 বিশ্বকাপের ফাইনালে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। যদিও এবার দুর্দান্ত ফর্মে আছে তারা। অন্যদিকে বি গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছে স্টিভ স্মিথের দল। দু দলের শক্তির জায়গা তাদের ব্যাটিং লাইন আপ। দুবাইয়ে বেলা 3টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।